কুমড়ো ঘন্ট, যেটার নাম শুনলে অনেকে ছিটকে ওঠেন, ছি কুমড়ো আমি খাই না। কিন্তু এইটুকু আমি বাজি ধরে বলতে পারি, আজকে যেভাবে কুমড়ো ঘন্ট বানাবো, ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে বাড়ির ছোট্ট থেকে একদম বয়স্ক প্রত্যেক সদস্য কবজি ডুবিয়ে খাবেন। ঠাকুর বাড়ির কুমড়ো ঘন্ট এত সুস্বাদু হয় কেন? যত কিছু পদ হয় দেখবেন সব থেকে সুস্বাদু হয় কুমড়োর ঘন্টটা। কিভাবে রান্না করলে কি কি মশলা দিলে এই কুমড়ো ঘন্ট একেবারে অমৃতের মতো খেতে লাগবে, আজকে সেই রেসিপি সকলের সাথে শেয়ার করব। নিরামিষ কুমড়ো ঘন্ট, চলুন শুরু করি। সবার আগে কুমড়ো, আলু আর পুঁই শাকটা কেটে নিয়েছি। কুমড়ো আলুগুলোকে একটু বড় বড় ডুমো ডুমো করে কেটেছি। এখন একটা ভাজা মশলা রেডি করে নেব। শুকনো কড়াইতে প্রথমে দিয়ে দিলাম 3টে শুকনো লঙ্কা, একটা তেজপাতা, 1 চামচ কালো সর্ষে, 1 চামচ গোটা জিরে, সাদা জিরে যেটা, আর 1 চামচ 5 ফোড়ন। এবার এগুলো 2-3 মিনিটের জন্য কড়াইতে একটু নেড়ে নেব। তবে খুব বেশি ভাজা যাবে না, তাহলে মশলার সুগন্ধটা কিন্তু নষ্ট হয়ে যাবে। মশলা ভাজার হালকা একটু গন্ধ উঠলেই গ্যাস থেকে এটা নামিয়ে নেব। দিয়ে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। চাইলে শিলনোড়া বা হামানদিস্তাতেও গুঁড়ো করতে পারেন, তবে গুঁড়োটা একদম ফাইন পেস্ট হবে না, একটু খোঁচা খোঁচা থাকবে, এই যে এইরকম। এই মশলাটা কিন্তু অবশ্যই দিতে হবে। এবার কড়াইতে বেশ খানিকটা জল দিয়ে দেব। জলের পরিমাণটা একটু বেশি করেই দিতে হবে। এবার এর মধ্যে কেটে রাখা কুমড়ো, আলু আর পুঁই শাক ওগুলো সবটাই দিয়ে দেব। সবজিগুলো যেন জলের মধ্যে পুরোটাই ডুবে থাকে, এই পরিমাণে জল দিতে হবে। কুমড়ো, আলু এগুলো সব সেদ্ধ হয়ে যাওয়ার পরেও যেন একটা জল জলে ভাব থাকে। এই যে দেখেই বুঝতে পারছেন কতটা পরিমাণে জল দিয়েছি। এখন 8 থেকে 10 মিনিট হাই ফ্লেমে এগুলো ফুটিয়ে নেব। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, আর একটা বড় সাইজের টমেটো কুচি করে দিয়েছি। একসাথে সব ভালো করে মাখিয়ে নেব। প্রায় 8-10 মিনিট হাই ফ্লেমে ফোটানোর পরে সব কিছু সেদ্ধ হয়ে গেছে। আর সেদ্ধ হয়ে যাওয়ার পরেও দেখুন কতটা এখনও জল জলে ভাব আছে। ঠিক এই রকমভাবেই সেদ্ধ করে নিতে হবে। সবজিগুলো ঢেলে নিয়ে আবার একবার কড়াই বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দিলাম খানিকটা সর্ষের তেল, দিয়ে দিলাম একটা তেজপাতা, 2টো শুকনো লঙ্কা ভেঙে দিলাম, 1/2 চামচ কালো সর্ষে, 1/2 চামচ গোটা জিরে, 1/2 চামচ 5 ফোড়ন। মশলাগুলোর খুব সুন্দর একটা ভাজা গন্ধ বেরোলে এর মধ্যে দিয়ে দেব আদা। এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লো রাখবেন। 1 চামচ আদা বাটা দিয়েছি। এবার ভালো করে মশলাটা কষিয়ে নেব। আদার কাঁচা গন্ধটা চলে গেলেই দিয়ে দিলাম 1/2 চামচ লঙ্কার গুঁড়ো। এবার একটু মশলা ধোয়া জল দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। মিনিট 2 কষানোর পরে মশলা থেকে তেল ছাড়লেই সেদ্ধ করে রাখা কুমড়োটা দিয়ে দেব। মশলার সাথে ভালো করে মাখিয়ে নিয়ে আরও মিনিট 5 ফুটিয়ে নেব। যেহেতু কুমড়োর ঘন্ট, তাই অবশ্যই মিষ্টি দিতে হবে, তাই দিয়ে দিলাম 1 চামচ ভর্তি করে চিনি। চিনির পরিমাণটা কিন্তু একটু বেশি করে দিতে হবে, যেন মিষ্টি ভাব একটা থাকে। আর কুমড়ো যদি খুব মিষ্টি হয় সেক্ষেত্রে চিনির পরিমাণ একটু কম দিলে হবে। সবশেষে দিয়ে দেব ভাজা মশলা, যেটা প্রথমে তৈরি করেছিলাম। একসাথে সব ভালো করে মাখিয়ে নেব। রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। আরও 2-3 মিনিট ফুটিয়ে নেব। তবে এইরকম পাতলাই থাকবে, এটা ঠান্ডা হয়ে গেলে আর একটু শক্ত হবে। ভাত, রুটির সাথে তো অবশ্যই ভালো লাগে, এটা পরোটার সাথেও কিন্তু দারুণ লাগে খেতে। কেমন লাগলো আজকের এই রেসিপি ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। ভিডিওটা শেষ অবধি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা হবে আবার পরে ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। আজ এখানেই রাখি। নমস্কার।